ওকে, আপনাদের ওয়েবসাইটের সাথে এরকম ২ টা শিট কানেক্ট করে দেওয়া হবে। সো আমরা এখন একটা অর্ডার প্লেস করব। যে এখানে ডায়নামিক অর্ডার গুলো আসে কিনা। সো এখানে আমাদের লাস্ট অর্ডার আইডি হচ্ছে ৩৮30। সো আমরা এখান থেকে যেকোনো একটা প্রোডাক্ট অর্ডার করে নিব। সো তার জন্য আমি অর্ডার করণে চলে যাচ্ছি। দেন এইখানে আমি টেস্ট অর্ডার এবং টেস্টে একটা ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে নিচ্ছি। সো আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। এটার আইডি হচ্ছে ৩৮35। এখন যদি আমরা শিটে আসি, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ডারটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তাহলে যদি অর্ডার আইডিটা একটু খেয়াল করেন দেখবেন যে এখানে ৩৮35 রয়েছে এবং এখানেও ঠিক সেম আইডিটাই রয়েছে। এখন যাদের ওয়েবসাইট নেই তারা কি করবেন? যারা মেসেঞ্জারে অর্ডার নেন, তারা জাস্ট মেসেঞ্জারে কাস্টমার অর্ডার করলে কিন্তু সেখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেয়। সো আপনারা এই ৩ টা জিনিস এখানে ইনপুট করে দিবেন। আর যে প্রোডাক্ট অর্ডার করবে সেই প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস, ডেলিভারি চার্জটা দিয়ে এখানে টোটালটা দিয়ে সিওডি টোটাল মানে হচ্ছে সিওডিটা দিয়ে আপনারা এখানে স্ট্যাটাস গুলো আপডেট করবেন আর এখানে কুরিয়ার আইডিটা দিবেন। তাহলে কিন্তু আর বাকি সবগুলা কিন্তু ডাইনামিক হিসাব হবে। এখন যদি আমরা এই শিটটাকে দেখি, সো এইখানে দেখতে পাচ্ছি ফার্স্ট এ ডেট রয়েছে, দেন রয়েছে অর্ডার আইডি, কাস্টমার নেম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের বিলিং অ্যাড্রেস এবং সে কি প্রোডাক্ট অর্ডার করেছে, প্রোডাক্টের নেম। যদি ভেরিয়েশন থাকে, কালার, সাইজ এরকম কিছু থাকে সেই ভেরিয়েশনটা আসবে। যেহেতু এটা আমাদের কোনো ভেরিয়েশন প্রোডাক্ট না, সিঙ্গেল প্রোডাক্ট। যার কারণে সিঙ্গেল নেমটাই শো করতেছে। আর এখানে কোয়ান্টিটিটা সে কত পিস অর্ডার করেছে। পাশে প্রোডাক্ট প্রাইসটা আসতেছে এবং সাথে ডেলিভারি চার্জটা আসতেছে। সো ডেলিভারি চার্জ দেন এখানে রয়েছে অর্ডারের টোটাল সে কত টাকার অর্ডার করেছে। এখন আমরা যদি এইখান থেকে যেকোনো একটা স্ট্যাটাস আপডেট করে দিই, অর্ডারটা আসার পর নরমালি কি করবে যারা কাস্টমার কেয়ার থাকে অথবা অর্ডার ম্যানেজ করে তারা এখানে চলে যাবে। এখানে যাওয়ার পর সে কাস্টমারকে কল করবে। কল করার পর তার অ্যাড্রেস কনফার্ম করবে। দেন অর্ডারটা ফাইনালি কনফার্ম করার পর সে এটাকে শিপেড করে দিবে বা কুরিয়ার এন্ট্রি করে দিবে ওই সাইট থেকে। সো শিপেডে দেওয়ার পর অবশ্যই সে একটা কুরিয়ারের আইডি পাবে। সেই আইডিটা ওইখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এইখানে সে পেস্ট করে দিবে। পরবর্তীতে সেইখান থেকে চেক করে দেখতে পারবে যে ডেলিভারি হয়েছে কিনা। যখন ডেলিভারি হবে তখন সে এটাকে ডেলিভারি দেখাবে অথবা ক্যানসেল দেখাবে অথবা রিটার্ন দেখাবে যেটাই হোক না কেন। আর আমরা যদি এটা একটু খেয়াল করি দেখতে পারবো যে পেন্ডিং রয়েছে, অন হোল্ড আছে, ক্যানসেল আছে, কনফার্ম আছে, শিপেড আছে, ডেলিভারি আছে, রিটার্ন আছে, পার্সিয়াল ডেলিভারি আছে। পার্সিয়াল ডেলিভারিটা কি? আংশিক। ধরেন আপনার একটা প্রোডাক্টের প্রাইস এখানে ৳৭২০ বাট কাস্টমার সে ৳৭০০ দিতে চাচ্ছে। তখন ৳৭০০ দিয়ে সেটা পার্সিয়াল ডেলিভারি হয়। আবার অনেক সময় কাস্টমার রিটার্ন করে দেয় বাট সে ৳১০০ ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে। তখন আমরা এখানে ৳১০০ লিখে দিয়ে রিটার্ন উইথ পার্সিয়াল দিয়ে দিব। আর যদি এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দেখাবো। বাই ডিফল্ট এটা পেন্ডিংই থাকবে। দেন এখানে রয়েছে এক্সিকিউটিভ নেম। যে এক্সিকিউটিভ এটাকে ম্যানেজ করবে তার নামটা এখানে আপনারা এড করে দিতে পারবেন। সাথে যদি কোনো কমেন্ট থাকে সেটাও এড করতে পারবে। যেমন এইখানে আমরা একটা অর্ডার দেখতে পাচ্ছি যে অন হোল্ড এ আছে। সো কি কারণে এটা অন হোল্ড এ আছে? ফোন ধরেনি। সো এই অর্ডারটা ম্যানেজ করছে তানিয়া। একইভাবে এখানে একটা ক্যানসেল রয়েছে। সো এটাতে প্রোডাক্টের প্রবলেম ছিল যার কারণে কিন্তু অর্ডারটা ক্যানসেল হয়েছে। অথবা এখানে আরেকটা ক্যানসেল রয়েছে। এখানে ফেক অর্ডার ছিল বা কাস্টমার বলছে সে নিজে অর্ডার করেন। অন্য কেউ তার নাম, ফোন নাম্বার দিয়ে অর্ডার করেছে। দেন এই সকল স্ট্যাটাস গুলো আপনারা এটার পাশে যদি খেয়াল করেন অর্ডার ড্যাশবোর্ড নামে একটা ফাইল রয়েছে। সো এইখানে আমরা ওভারঅল প্রোডাক্টের ডাটাটা দেখতে পারবো। সাপোজ আমাদের একটা প্রোডাক্ট এখানে বারবিকিউ ইলেকট্রিক গ্রিল মেশিন। এটার ইন স্টক আমরা দেখতে পাচ্ছি যে ৪৯৭ পিস রয়েছে। সো এইখানে আমাদের কোনো হাত দেওয়া লাগবে না। এটা সব অটোমেটিক ডায়নামিক হবে এইখান থেকে ডাটা নিয়ে। দেন এইখানে পেন্ডিং আমাদের যদি কোনো পার্সেল থাকে বা কয়টা পার্সেল পেন্ডিং আছে সেটা দেখতে পাচ্ছি এবং সেটার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি। একইভাবে এইখানে অন হোল্ড এ যদি আমাদের কোনো প্রোডাক্ট থাকে সেটা আমরা এইখানে দেখতে পারবো। সো আমরা এইখানে যদি ডান্সিং অ্যান্ড লাইটিং র‍্যাবিট মিউজিক টয়টা দেখতে পাচ্ছি যে একটা অন হোল্ড আছে এবং এটার অ্যামাউন্ট হচ্ছে ৳১৩২০। এন্ড কনফার্ম এ কোনো অর্ডার আমাদের নেই বারবিকিউ ইলেকট্রিক গ্রিল মেশিনের। সো একইভাবে আপনার এগুলা সবগুলা একটু দেখে নিবেন। কনফার্ম রয়েছে, শিপেড রয়েছে, ডেলিভারি রয়েছে, পার্সিয়াল ডেলিভারি রয়েছে, রিটার্ন উইথ পার্সিয়াল রয়েছে। দেন ক্যানসেল, রিটার্ন, এক্সচেঞ্জ ওভারঅল সবকিছুর ডাটা এখানে আপনারা একসাথে দেখতে পারবেন যে কত টাকার বা কত পিস প্রোডাক্ট এখন পর্যন্ত পেন্ডিং এ আছে। আর এখানে টোটাল পার্সেল কয়টা এবং কোয়ান্টিটি কয়টা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। পার্সেল এক জিনিস, কোয়ান্টিটি এক জিনিস। একজন মানুষ ২ টা অর্ডার করেছে। ২ টা ২ টা প্রোডাক্ট অর্ডার করেছে বাট সে পার্সেল কিন্তু তার একটাই। দেন এখানে টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবেন আর এখানে টোটাল ডেলিভারি চার্জ। আর নিচে রয়েছে টোটাল ওভারঅল আপনার স্ট্যাটাস ওয়েবসাইটের বা বিজনেসের সেটা আপনারা দেখতে পারবেন যে কত টাকার এখানে টোটাল অ্যামাউন্ট বা কোয়ান্টিটি রয়েছে। অনেকে বলে না ৫০ লাখ ৩০ লক্ষ টাকার সেল। সো এটাই আপনারা এখান থেকে দেখতে পারবেন।
দেন এটা হচ্ছে যারা অর্ডার ম্যানেজ করবে তাদের জন্য। বাট আপনি যদি অ্যাডমিন হন বা বিজনেস ওনার হন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা একটা ড্যাশবোর্ডের প্রয়োজন পড়বে। তার জন্য আমরা আলাদা একটা অর্ডার ড্যাশবোর্ড ম্যানেজ করে দিয়েছি যেখানে আপনি প্রফিট লসের হিসাবটা দেখতে পাবেন। সো এইখানে আপনার কাজ থাকবে আপনি জাস্ট ৪ টা জিনিস ইনপুট করবেন। আপনি যখন একটা ক্যাম্পেইন চালান তখন অবশ্যই সেটার পিছনে ডলার বার্ন করেন বা মার্কেটিং কস্ট রয়েছে আপনার। আর প্রোডাক্টটা সোর্স করলে বা প্রোডাক্টটা প্রোডাকশন করলে সেটার পিছনেও একটা কস্ট থাকে। সো এখানে আপনার এই ৪ টা জিনিস জাস্ট ইনপুট দিবেন। আপনার প্রোডাক্টের কস্ট সাপোজ বারবিকিউ ইলেকট্রিক গ্রিল মেশিন এই একেকটা প্রোডাক্ট আমাদের সোর্সিং প্রাইস পড়েছে ৳৯৫০ করে এবং আমাদের স্টকে আমরা ৫০০ পিস স্টক করেছি এবং এটার পিছে এখন পর্যন্ত আমরা $৪ স্পেন্ড করেছি। আর আমাদের একেকটা ডলারের রেট হচ্ছে ৳১৩১ যার যেটা জাস্ট এটা ইনপুট দিবেন। এটা ইনপুট দেওয়ার পর বাকি সব কিন্তু ডাইনামিক অটোমেটিক আসবে এখানে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন স্টক ৪৯৭ পিস রয়েছে এবং আমাদের সেলস কোয়ান্টিটি ৩ টি এবং আমাদের এড কস্ট যাচ্ছে পার প্রোডাক্টে ৳১৩১ করে। সো যারা ইউএসডি তে এড চালান তারা একটা সমস্যা ফেস করেন সেটা হলো আপনারা কিন্তু আপনাদের পার প্রোডাক্টে কত টাকা করে বাংলা টাকায় কস্ট যাচ্ছে সেটা কিন্তু দেখতে পারেন না। বাট এখানে আপনারা এটা ইজিলি কিন্তু দেখতে পাচ্ছেন। দেন এখানে রয়েছে রেভিনিউ। ওভারঅল আপনার কত টাকা রেভিনিউ জেনারেট করেছেন, সেটা যত টাকাই হোক এটা কিন্তু প্রফিট না, এটা রেভিনিউটা। আর এটার পেছনে কিন্তু আমাদের কস্ট রয়েছে না? এড এর কস্ট আছে, সেলস প্রোডাক্টের কস্ট আছে। সো এখানে এই সেলস প্রোডাক্টের কস্টটা শো করতেছে, এখানে ডেলিভারি চার্জ শো করতেছে। দেন এখানে টোটাল এড কস্ট আমাদের কত টাকা? ৳৫২৪ আর এড চালিয়ে আমরা ৳৫,৪১০ রেভিনিউ জেনারেট করেছি। সো আমাদের টোটাল কস্ট ছিল ৳৩৭৩৪ এবং আমাদের প্রফিট হয়েছে ৳১৬৯৬ এবং পার প্রোডাক্টে আমরা প্রফিট করেছি ৳৫৬৫ করে। সো এইটা যদি আপনি না দেখেন আপনার বিজনেসে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। কারণ আপনি সেলস করতেছেন লক্ষ, লক্ষ টাকার বাট আপনার পার প্রোডাক্টে প্রফিট হচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। এখানে যদি আপনারা খেয়াল করেন দেখেন এখানে আমাদের একটা প্রোডাক্টে ৳১০১ লস হচ্ছে পার প্রোডাক্টে। আমরা টোটাল ৳৩০৩ লস করেছি। আর এখানে স্ট্যাটাস শো করতেছে আমাদের লস। আর এইগুলার এভারেজে হচ্ছে নিচে আপনারা দেখতে পারবেন যে টোটাল কত টাকার সেল আসতেছে। সো আমরা এটা একটু রিমুভ করে দেই। এখানে আমাদের কোনো ডাটা নেই। যার কারণে এটা ভুল দেখাচ্ছে। সো এটাকে রিমুভ করতে হবে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টকে এখন পর্যন্ত প্রোডাক্ট রয়েছে ২৭৫০ টি এবং আমাদের ডলার স্পেন্ড হয়েছে $২২ এবং ইউএসডি রেট যেটা এভারেজ যেটা থাকবে সেটাই থাকবে। এখন আপনার যদি ধরেন আপনি ২ টা এজেন্সি বা ২ জায়গা থেকে ২ রকম ডলার রেট নেন সেক্ষেত্রে আপনার এখানে আলাদা ডলার রেট দিবেন। কোথাও ১৩১ হতে পারে অথবা ১৩৫ হতে পারে। যেটা হয় সেটা দিবেন। এটা এভারেজ করে এখানে শো করাবে। আর এখানে ইন স্টকে আমাদের এই মুহূর্তে কয়টি প্রোডাক্ট রয়েছে? ২৭৩০ টি এবং আমাদের সেলস কোয়ান্টিটি ২০ টি আমরা সেল করতে পেরেছি। আর এখানে আমাদের এভারেজে এড কস্ট যাচ্ছে ৳১৫৭ করে। সো এইখানে দেখেন একটা জিনিস আপনাদের দেখাই। এখানে কিন্তু আমাদের লস হয়েছে না? বাট বাকি প্রোডাক্ট গুলোতে কিন্তু আমাদের প্রফিট ছিল। সো আমরা যদি ওভারঅল টোটাল দেখি দেখেন এখনো কিন্তু আমরা ৳২৪৭ করে পার প্রোডাক্টে প্রফিট করতেছি। সো এই হিসাবটা যদি আপনার থাকে আপনার বিজনেসের ওভারঅল স্ট্যাটাস বা এখন কোন পজিশনে আছে সেটা কিন্তু আপনার মাইন্ডে থাকবে। আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। মেক্সিমাম উদ্যোক্তারা কি হয় মোটিভেশন নিয়ে আসে বাট ৩ মাসের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। সো তাদের বিজনেসের হিসাব না থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। আপনাকে জানতে হবে যে কোথায় থামতে হবে। যখন আপনি দেখবেন যে এই প্রোডাক্টে আপনার ৳১০১ করে লস যাচ্ছে, আপনি হয়তোবা ৫ টা ১০ টা প্রোডাক্টের লস নিতে পারবেন, রিস্ক নিতে পারবেন অথবা আপনি ৳৫,০০০ পর্যন্ত লস নিতে পারবেন। পরবর্তীতে যদি আপনার উইনিং ক্যাম্পেইন না হয়, আপনি এটা অফ করে দেন। নতুন করে কনটেন্ট করেন। এটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল শিট। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে টোটাল সেটআপ করে বুঝিয়ে দেওয়া হবে এবং কিভাবে এগুলো এন্ট্রি করবেন, কি করবেন এর জন্য আলাদা টিউটোরিয়াল আছে। তো সেটা দেখলে আপনারা বাকিটা ম্যানেজ করতে পারবেন।